পাকা আমের বড়াটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা নরম আর জালি জালি ভাব হয়েছে। দেখুন বন্ধুরা সবাই কেমন আছে? শম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি পাকা আমের বড়া বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা আজকে আমি পাকা আমের বড়া বানাবো। তার জন্য আমগুলোকে প্রথমেই ধুয়ে ছাড়িয়ে নিচ্ছি। ধুয়ে আমের কাঁদরাকে বের করে নিচ্ছি। আমটাকে আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার জল নিয়েছি, ভালো করে আমটাকে ধুয়ে নিচ্ছি। এবার আমটাকে কেটে নিয়েছি, মুঠি নিয়েছি। এই মুঠটাকে কেটে আমের এইভাবে খোলাটাকে ছাড়িয়ে নিই। এইভাবে সব আমগুলোকে ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখুন আমগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আমগুলো কেটে নিচ্ছি। আমি এরকম করে কেটে পেস্ট করে নেব। বন্ধুরা আমি পাকা আম নিয়ে নিয়েছি। এবার আমি পেস্ট করে নিচ্ছি। আমের বন্ধুরা পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়ে আমের কাঁদরাকে ঢেলে নিচ্ছি। আজকে আমি আমের বড়া বানাবো, তার জন্য এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটাকে আগে থেকে আমি চেলে রেখেছিলাম। এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি। হাফ বাটি পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণে মৌরি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি। এক চিমটে একটুখানি খাবার সোডা দিয়ে দিচ্ছি। একদম সামান্য। আমের কাঁদরাকে আগে থেকে বের করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। সব উপকরণ দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি সব উপকরণ দিয়ে। এবার 15 মিনিট ঢেকে রেখে দিচ্ছি, যাতে সুজিটা ভালোভাবে নরম হয়ে যায়। আমের বড়াটা ভেজে নেব। এবার কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি। 15 মিনিট ঢেকে রেখেছিলাম, ঢাকা খুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন চিনিটাও অনেকটা গলে গেছে এবং সুজিটাও অনেকটা নরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, আমের বড়াটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন বড়াটা কত সুন্দর তেলের মধ্যে ভেসে উঠেছে। এবার আমি উল্টিয়ে নিচ্ছি। হয়েছে খালি দেখুন বন্ধুরা। আমের বড়াগুলো ভেজে নেব। আমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমের বড়াটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা নরম আর জালি জালি ভাব হয়েছে। দেখুন বন্ধুরা পাকা আমের বড়াটা কেমন হয়েছে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। বন্ধুরা পাকা আমের বড়াটা খুব সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ লাগছে। গালে দিলে মিলিয়ে যাচ্ছে, খুব নরম তুলতুলে হয়েছে। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।